টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল। অভিনন্দন। এখন তিনি তো আবার নির্বাচিত হন নাই। নির্বাচনে অভিযোগ আনছেন যে সেখানে কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো যাই হোক, তার খেলাধুলার বাংলাদেশে তার যে অবদান, সে অবদানকে মাথায় রেখে তাকে টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী করা হয়েছে। তিনি বাংলাদেশের সাবজয়ী দলের সদস্য, মনে আছে পুরো টুর্নামেন্টটাই দেখছিলাম। এবং তার বিরুদ্ধে বলতে অনেকেরই বিরুদ্ধে ছিল, তবে তিনি দারুণ গোলকিপিং করছিলেন। এখন কথা হইল যে বুলবুলের ভাগ্যে তাহলে কি আছে। একটা মামলা তো চলমান, তো সেটা নিয়ে খুব বেশি কথা বলা ঠিক হবে না। মানে মামলার কি বিষয় সেটা তো জানি, মানে মামলা বিচারাধীন কোনো একটা বিষয়ে মন্তব্য করা ঠিক না। রায়ও কি হবে সেটাও আমরা বুঝতেই পারতেছি। তো আমি বলবো আমিনুল ইসলাম বুলবুল ভদ্র মানুষ। বাংলাদেশে আসলে ভদ্র মানুষ টিকতে পারে না, কাজ করতে পারে না। তার ভাগ্যে কি হতে যাচ্ছে তা আমরা সবাই জানি, বুঝি। তিনি অস্ট্রেলিয়ায় গেছেন, হয়তো বলছেন তিনি ফিরবেন, কিন্তু যে আমিনুল যেহেতু ক্রীড়ামন্ত্রী হয়ে গেছেন, এখন পরবর্তী সভাপতি তামিম ইকবাল এটা আর নিয়ে প্রশ্ন করার কোনো জায়গায় নেই। তামিম ইকবালই হবেন পরবর্তী সভাপতি। যদি নাও হন, ব্যতিক্রমও ঘটে, হয়তো বিশ্ব সভাপতি নয়, তিনি কোনো একটা বড় রোলেই থাকবেন। তো বরং আমি তারা সভাপতি না দেখলে অবাক হব। জাস্ট একটাই প্রশ্ন, তামিম ইকবাল সারা জীবন নোংরামি এগেনস্টে কথা বলে গেছেন, তিনি নোংরামির মধ্যে থাকতে চান না। দেশের অধিনায়ক, অনেকেরই প্রিয় ক্রিকেটার, অনেকেই মনে করেন তার সাথে ইনজাস্টিস হয়েছে। তার বিশাল বড় ফ্যান বেস। আচ্ছা, তার ফ্যান বেসের মধ্যে সবাই কি মনে করেন যে তামিম ইকবাল এখন যেটা করতেছেন সেটা নোংরামি না? আমিনুল হক ক্রীড়ামন্ত্রী হয়ে আসছেন, সেটা একটা ভিন্ন আলোচনা। বাট তামিম ইকবাল বোর্ডে আসবেন, তিনি ক্রিকেটের জন্য কাজ করবেন, সেটা করতেই পারেন, করতে যেতে পারেন, তার মতো ক্রিকেটার করবেন। কিন্তু যেভাবে তিনি আগাচ্ছেন বা কাজ করতেছেন সেটা যারা একদম তামিম ফ্যান আছেন তাদেরও কি একটু পীড়া দেয় না? প্রশ্নটা রেখেই ভিডিওটা শেষ